মেয়ে দুইটা এতদিন আমার কাছেই ছিল, ওই টিকটক করার জন্য বাচ্চাদের মাঝে মাঝে নেওয়া হয়তো। যাই হোক, ওগুলা বলতে চাই না। নিজের বাচ্চা আর পরের বাচ্চা। আপু আপনারা শুধু শুধু বাচ্চা ডিভাইড করছেন, প্লিজ এই স্টোরি থেকে বেরোন। এগুলো নোংরা স্টোরি, আমি এইসব স্টোরির মধ্যে থাকতে চাচ্ছি না, ঠিক আছে? বাদ দেন, আসলে দোষ সবারই আছে, এক হাতে কোনোদিন তালি বাজে। যাই হোক, 12:46 বাজে, মানে 1:45 বেজে গেছে। আপনাদের সাথে আর পটর পটর লটর পটর করার এনার্জি নেই, ঠিক আছে? তানজিদুল আফরি, আপনি যদি এক বাপের মেয়ে হয়ে থাকেন না, এখন কমেন্টটা ছেড়ে চলে যান, নাহলে এক পায়ের উপর পাড়া দিয়ে না আরেক পা টাইন না ছিঁড়া ফেলবো। আমি কোনো গালি দিতে চাই না আপনারে। আপনার মতো বস্তি মেয়ে আমার কাজের বুয়া থাকে, আপনার আইডিয়াও নাই, আপনার এই কমেন্ট করার যোগ্যতাও নেই। ফকিনের বাচ্চা যদি না হয়ে থাকেন, আপনি জানেন আমি অ্যারিস্টো ফার্মা থেকে আপনার ইনফরমেশন বের করতে পারবো, আপনার নাম দিয়ে, আপনার ছবি দিয়ে। আপনি জানেন, আপনার আইডিয়াও নেই আমার কানেকশন কোন পর্যন্ত আছে। ফকিন্নির বাচ্চা কোথাকার, কাজের মহিলা কোথাকার। চুপ করে আছি দেখে উনি আমার যা তা বলে বলাইছে। আমি আগে বিয়ে করছি কারণ আমার বউ দরকার আছে, আমার বাচ্চা আছে, আমার বাবা মারে দেখতে হবে। স্বাভাবিক আমি বিয়ে করবো না? ভাবি কি জব করে? না আপু, ভাবির জব হচ্ছে ভাবি আমারে দেখাশোনা করবে, ভাবি আমার পরিবার দেখাশোনা করবে, আমার এই ঘরের দায়িত্ব ভাবির। ভাবি এই ঘরের রানী, তো রানীর দায়িত্ব মন্ত্রণালয় সামলানো। সেই নাহরিন ইভা। হ্যাঁ আচ্ছা, ইভা তুমি কি সেই ইভা যে ইভাকে আমি চিনি? বুঝলে গেছি, আমি মনে হইতেছে না, আমার মনে পড়তেছে না। যদি সেই ইভা হয়ে থাকো তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। আচ্ছা ভাবি কি যাবো, যারা এত বাচ্চা বাচ্চা করতেছে তাদের বাসায় কি বাচ্চা নেই? ভাই এদের কখনো আমি দেখিনি আমার বাচ্চার আইসা একটা চকলেট গিফট করতে, বা এদের কখনো দেখিনি আমার বাচ্চারা নিয়ে একবার দাওয়াত করতে। এরা এখন বাচ্চার জন্য কুল জায়গাটা ছিঁড়া কাছে। যাই হোক, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আমার বাচ্চাদের আশেপাশে থাকে, ঠিক আছে, ঠিক আছে, এগুলা ফকির নিয়ে সালমান, এগুলা দেখা লাভ নাই, এগুলা বস্তি মার্কামি, ঠিক আছে? এদের নিজেদের সংসারে সুখ নাই। আজকে যে একটা পোস্ট দিছি না, এদের দেখবি নিজের ঘরে ভাত নাই, পাতিলে ভাত নাই, বাচ্চা কাঁদতেছে, জামাই ভাতের জন্য ডাকতেছে, জামাই পছন্দ করে না, জামাইরে সুখ দিতে পারে না, শাশুড়ির মায়ের খায়, ননদ ননাসের মায়ের খায়, স্বামীর মায়ের খায়, এগুলা খায়া খুঁয়ে আইসা আমাদের এখানে আইসা ওরে তোমার না বলছি ওর ব্লগ দিতে না, কমেন্ট হাইড করে ডাইরেক্ট ব্লগ দাও, আর ওটা ওর আইডিটার লিঙ্কটা আমার একটু দাও। ও লিঙ্ক মনে আমার দিছিল কিন্তু চলে গেছে। দাওয়াত দিলেন না মাহবুব ভাইয়া, দাওয়াত দেওয়ার মতো দেশে আপনি থাকেন না ভাই। নিজের ব্লাড তো নিজের ব্লাড, স্টিল আপনি শুরু করছেন আপু। হ্যাঁ তুমি ফেসবুকে তুমি আমার সাথে নাই মনে হয়, অ্যাড করে নাও। এইটা কি আমাদের আপনাদের নিজের ফ্ল্যাট না আপু? এটা আমাদের নিজেদের ফ্ল্যাট। তুই একটা ছাসা রে ভাই, এক্স নিয়ে পড়ি আর ওই সব নষ্ট একটা। এই আপনি কি শরীয়তপুরের? এই নষ্ট একটা ডায়লগটা শরীয়তপুরের লোকজন বেশি দেয়। আমি একটা বাচ্চা, কেউ আমাকে নিয়েও কেয়ার করুক। ভাই আপনার মতো বুইয়া বাচ্চারা একমাত্র আপনার জামাই কেয়ার করতে পারবে, আর কেউ পারবে না। আমি একটা ছ্যাঁচড়া, কিন্তু ছ্যাঁচড়ার মতো কমেন্ট আইসা আপনিই করলেন, আমি কিন্তু আপনার পোস্টে যাইনি। ঝগড়াটে মহিলা আপনার বাবা মাকে দেখবে, এই ঝগড়াটে মহিলাই আসার পর থেকে আমার বাবা মাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, এভরিথিং করতেছে, আমার পুরো ঘর দেখাশোনা করতেছে, ঠিক আছে? এখনো স্বাভাবিকভাবে তার এখনো 10 দিন 15 দিন হয়নি, তো সময় দিতে হবে তার, ঠিক আছে? এখনো মাস হয়নি, বছর হয়নি, সে আশা করি পুরো ঘরই হ্যান্ডেল করতে পারবে, সমস্যা হবে না। কারণ এর চাইতে বড় ঘর সে হ্যান্ডেল করে আসছে। সব বিষয় নিয়ে মাথা গরম না কইরা নিজের সংসারে ফোকাস করে না, তো আমার সংসারে ফোকাস দিই সারাদিন, আমার বউ রেলে পোস্ট দিই। এখন তো আলবি রেলেও কিছু কই না, আমি তো অন্য কাউরে নিয়েও কিছু কই না, দেখেন না, চুপচাপ থাকি নিজেরই। আমি এখন নিউজ হয়ে বেরিয়েছি আপনার কাছে।
আমি আমার মতোই থাকি। আপনার মনে হয় আমি এগুলা কেয়ার করি? টিকটকে মনে করেন একটা পোস্ট দিলে আমার গাইলে টাইলে রাখে না, আমি মনে মনে কই কামলা গুলারে, মানে এদের না একটা গ্রুপ আছে, একটা সার্কেল আছে, ঠিক আছে, এদের গ্রুপ আছে, একটা সার্কেল আছে বা একটা মেসেঞ্জার গ্রুপ আছে। এরা একজন যদি এই পোস্ট গুলা পায় না, এই ফেক আইডি গুলা দিয়ে কমেন্ট করানোর জন্য ওই গ্রুপের মধ্যে পোস্টার লিঙ্কটা দিয়ে দেয়, দেখেন আপুকে এরকম বলতেছে, আপনারা গিয়ে গালি দিয়ে আসেন। ওরা বুঝা না বুঝা, পোস্ট পইরা না পইরা আইসা বিশ্বাস করবেন, যা খুশি 1 লাইন 2 লাইনের একটা করে গালি পোস্ট কমেন্ট দিয়ে আসে, সব ফেক আইডি। যাই হোক, সবাই ভালো থাকেন। আপনার প্রেজেন্ট বউ ডিভোর্সের কারণ কি? আপু সে নির্যাতনের শিকার ছিল, নারী নির্যাতনের শিকার ছিল, এর চেয়ে বেশি কিছু আমি বলবো না। লাইভে সবাই আপনার 4 বাচ্চাকে নিয়ে এত আলগা পেজ দেখাইতেছে, যারা 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 আমার 4 বাচ্চাকে নিয়ে বা আমার 2 বাচ্চাকে নিয়ে অনেক আলগা পেজ দেখাচ্ছেন, তারা তারা আমার বিকাশ নাম্বারে দ্রুত 1 লক্ষ টাকা করে পাঠিয়ে দিন, দেখি আপনাদের কত কলিজা আছে। যাই হোক, as much as I have seen you, ভাইয়া, you are a good father, because যারা শো অফ করে না, they are the real ones in silence. আমি আশা করব আর রিকোয়েস্ট করব, আপু বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখাতে শো অফ করতে হবে কেন? আমার বাচ্চা, আমার মেয়েগুলো হচ্ছে এরকম ছিল আমার জন্য, আমার কাছে এসে ডাইরেক্ট বলতো, বাবা আমার এটা লাগবে। আল্লাহর রহমতে আমার বাচ্চারা আমারে বলছে আমার এটা লাগবে, আর আমি দেই নেই, এমন কোনো জিনিস কখনো হয়। ঠিক আছে, মাঝখানে আমি অসুস্থ ছিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো, মাঝখানে আমি 21 দিন বিছানায় পড়া ছিলাম, এই রুমের মধ্যে একলা। আমাকে শুধুমাত্র আমার বড় মেয়ে আমার রুমে দেখতে আসতো, আমাকে পানি দিয়ে যাইতো। আমি যেটা আসলে মিস করি, করব, হয়তো কখনো অসুস্থ থাকি, আসলে বড় মেয়ে ব্যাপারটাই অন্যরকম থাকে। আর ওরা যদি আমার কাছে আবার কখনো আসে, অবশ্যই ইনশাল্লাহ তারা আসবে, আশা করি। আর একটা কথা বলি, আমি এখনো লিগেলি যাচ্ছি না একটা কারণে, আমি লিগেলি গেলে আমি বাচ্চার কাস্টডি পাওয়া যাব, এটার অনেক কারণ আছে। কারো বাবার সাধ্য না এটা আটকাবে, যদি না কোর্টে টাকা খাওয়ায়। ঠিক আছে, সো ব্যাপারটা মাথায় রাখবে। আমি চাচ্ছি না তাকে সেই লজ্জায় ফেলতে, তো এই কারণে আমি কোর্টে যাচ্ছি না। আমি আশা করব আর রিকোয়েস্ট করবো, আপনার 2টা মেয়েকে অলওয়েজ বুকে রাখবেন। আমি চেষ্টা করবো আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসতে, কারণ আমার মেয়ে আমার কাছে সেফ থাকবে। কারণ অনেক কারণ আছে, যে কারণগুলো আমি এখন বলবো না। যদি সময় হয়, আমার যদি কোর্ট পর্যন্ত যাওয়া লাগে, আমি খুব বাজেভাবে কোর্টে যাব, এবং তখন আমাকে কেউ থামাইতে পারবে না। আমি কোর্ট পর্যন্ত যাইতে চাই না। আমাকে আমার বাচ্চার সাথে আমার জন্মদিনের দিন ভিডিও কলে কথা বলতে দেয় নাই, আমাকে ঈদের দিন আমার বাচ্চার সাথে ভিডিও কল দিয়ে কথা বলতে দেওয়া হয়। আমি এই ব্যাপারটা অনেক ইগোতে নিয়েছি। আমার বাচ্চার সাথে আমাকে ঈদে কথা বলতে দেয়নি, সে নাকি অনেক ভালো মা, সে অনেক ভালো মা। ঠিক আছে, আমি এই কথাটা ইগোতে নিয়েছি, আমার প্রেস্টিজে নিয়েছি। আমার বাচ্চাকে আমি কতটা ভালোবাসি সেটা আমি জানি। আমার বাচ্চা একটা ওই ঘরে চিৎকার দিলে আমি এখান থেকে লাইফটাই বন্ধ করে চলে যেতাম, এরকম ক্যারেক্টারের ছেলে আমি। ঠিক আছে, তো আমি এতটুকু বলতে পারি, আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিজের নিউজটা চলে সেটা মিথ্যা 100% আপনি। কারণ যেই মেয়ের সাথে আমার ছবি দেখছেন, তারপরে দীপার সাথেও ছবি দেখানো হয়েছে, তারপরে এখন আমার বউকে, এটা তো আপনারা দেখছেন। এই জন্য ভাইয়া আপনি সব, আমি আশা করবো, রিকোয়েস্ট, আমার বাচ্চা আমি চেষ্টা করবো আমার কাছে নিয়ে আসতে, কারণ আমার বাচ্চারা এখানে থাকলে সুস্থ থাকে, হেলদি থাকে, ভালো থাকে। আমি বেশি কিছু বলবো না, আমি লিগেলি যাব, তবে একটু ডিফারেন্ট করতে। আমি একটু সময় দিচ্ছি, সে তো যে মাঝখানে 1.5 মাস বাচ্চাদের সাথে যোগাযোগই ছিল না, তো একটু 15-20 দিন বাচ্চা রাখুক। সে যে বাচ্চাটার ক্যারিয়ারটা প্রথমেই যে নার্সারির ইংলিশ মিডিয়ামে ছিল, সে
এক্সামটা দিতে না দিয়ে যে বাচ্চাটাকে এটা এইভাবে নষ্ট করে দিবে, এটা আমি আশা করিনি। একটা ভালো মা কখনো এটা করতে পারে না। কালকে থেকে মেয়েটার স্কুল মানে এক্সাম ছিল, মানে আজকে থেকে মেয়েটার এক্সামটা দিতে পারলো না নার্সারি, আমার মেয়েটার আবার নার্সারিটা পড়তে হবে। যাই হোক, এটা বলে লাভ নেই। সো দ্যাটস এ ব্যাড থিং। এটাই প্রমাণ করে আসলে সে কতটুকু মানে ইগোয়েস্টিক মা, মানে সে কতটা হিংসাত্মক। সে চাইলে বলতে পারতো যে আগে এই ক্লাসটা শেষ হইলে আমি নিব, সে সেটাও করেনি। যাই হোক, এতটাও রাগ, এতটাও জিদ, মানে নিজের জিদ প্রকাশ করার জন্য বাচ্চার ভবিষ্যৎ এভাবে নষ্ট করা। আপনারা বলছেন আমি বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছি। নো, আমার বাচ্চা আমার কাছেই পড়তেছিল, বাচ্চার খরচ আমি দিতেছিলাম, বাচ্চার সবকিছু আমি দেখভাল করতেছিলাম, কারো বাপ এসে দেখতো না। ঠিক আছে, আমি আমার ওই আগেও আমি এক কাপড়ে বিয়ে করছিলাম, আমার এই বউকে এক কাপড়ে বিয়ে করছি বললে ভুল হবে। ওর কাপড় চোপড়ও নিয়ে আসছে, যেগুলো ওর কাপড় চোপড় ছিল, বাট অ্যাকচুয়ালি এক কাপড়েই বিয়ে করছি। ঠিক আছে, আমি কোনো যৌতুক নিয়ে কখনো বিয়ে করিনি। সো আমাকে নিয়ে এইসব বলতে পারবে না। আর আমি যদি মনে করেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতাম বা এই সেই করে বেড়াইতাম, তাহলে আমার বিয়ে দিলে গেলে শুনিল না কেন? তাই বলেন আমারে। যাই হোক, ইনশাল্লাহ আপু দোয়া করবেন যাতে আমার বুকে তারা থাকতে পারে। তা আমি যদি আনতে পারি তাদেরকে, আমি দেখাই দিব আমি বাচ্চা কিভাবে পালতে হয়, আমি একটু গ্যারান্টি দিতে পারি। মেয়ে বাচ্চা কিভাবে পালতে হয় আমি দেখাই দিব। ঠিক আছে, এই হইলে ফ্যাক্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।